আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দুইটি দেখার জন্য। আশা করছি দুইটি রেসিপিই আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে দুই ধরনের শাক নিয়েছি, ডাঁটা শাক আর কলমি শাক। এই শাকগুলো দিয়ে একটা রেসিপি করব। আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি এখানে দুইটি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। আর এই যে দুই ধরনের শাক দেখতে পাচ্ছেন, ডাঁটা শাক আর হচ্ছে কলমি শাক, এই দুইটা শাক দিয়ে আমি একটা রেসিপি করব। আজকের এই রেসিপিটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, আমার সাথেই থাকুন। পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটে নিব। এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, লবণ হলুদ মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। চিচিঙ্গাগুলোকে ছিলে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ও বড় যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে মাছগুলো একটু ভেজে নিব। চাইলে মাছগুলো ভাজা ছাড়া শুধু মশলার মধ্যে দিয়ে কষিয়েও রান্নাটা করা যায়। আমার বাচ্চারা আবার ভাজা মাছ ছাড়া খেতে চায় না, তার জন্য আমাকে সব ধরনের মাছই ভেজে নিতে হয়। মাছটাও ভাজা হয়ে গেছে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে সেখানে আমি একটু রসুন বাটা দিব। এই যে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলে পেঁয়াজ আর শুকনা গুঁড়া মশলাগুলো পুড়ে না। এখানে পরিমাণ মতো রয়েছে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। সবজি ও মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করা যেতে পারে। দিয়েছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এখন আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিটের মতো। এরই মধ্যে চিচিঙ্গাগুলো থেকে পানি উঠে আসবে, যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া আছে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেব। খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়। চিচিঙ্গা, ধুন্দুল আর ঝিঙ্গা রান্না করার সময় কিন্তু অনেক অল্প মশলা দিয়ে রান্নাটা করতে হয়। এই যে শাকগুলোকে দেখতে পাচ্ছেন, ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে ঢাকনাটা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পানি উঠে এসেছে। আমার কোনো দর্শকরা কি আছেন চিচিঙ্গা দিয়ে এইভাবে মাছ দিয়ে রান্না করেন? আমি তো মাছ, শুটকি আবার নিরামিষ ভাজিও করে থাকি। এখন আমি মাছগুলোকে দিয়ে খুন্তিটার সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি। বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর মতো মাছের ভিতরে ঝোলটাও ঢুকে যাবে আর জালও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে সুন্দর মতো তেল ভেসে আসছে। এখন আমি সামান্য ধনেপাতা দিয়ে 1 মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ চুলার মধ্যে রাখার দরকার হয় না, কারণ ধনেপাতা আমরা কাঁচাও খেতে পারি। যে হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। এখন পাতিলে যতটুকু ঝোল দেখা যাচ্ছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই পরিমাণে ঝোলটা থাকবে না, অনেক কমে যাবে। এই যে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই যে শাকগুলো কেটে রেখেছি, শাকগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলেছিলাম। এখন পেঁয়াজ আর তেলের উপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। যে সামান্য একটু লবণ দিয়েছি, সুন্দর করে এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি এই শাকটা রান্না করার সময় শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, আমি শুকনা মরিচটা এখানে দিব না। শুকনা মরিচ দিলে শাকের কালারটা সবুজ থাকে না। এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি, আর কিছুই দেব না। যে সুন্দর মতো কষানো হয়ে গেছে।
এখন সবগুলো শাক দিয়ে দিচ্ছি। এই শাক রান্নাটা তো খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অনেক অল্প টাইম লাগে। এই যে দেখতে পাচ্ছেন, একটু প্রেস করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরই মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে মিশে গেছে। 2-3 মিনিট পরেই আমি চলে এসেছি। এই যে ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি। এখন রান্না হতে যতটুকু সময় লাগে এর মধ্যে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই আমি রান্নাটা শেষ করে নিব। এভাবে আপনারাও একবার চিংড়ি মাছ দিয়ে 2 ধরনের শাক বা 3 ধরনের শাক একসাথে করে দিয়ে রান্না করে খেতে পারেন, স্বাদ হবে দুর্দান্ত। অসম্ভব মজার এই শাকটা। চিংড়ি মাছ দিয়ে এভাবে শাক রান্না করলে এক্সট্রা কোনো প্রকার পানি দেওয়া লাগে না, শুধু শাক থেকে যে পানিটা উঠে আসে ওই পানিটা দিয়ে সুন্দর মতো রান্নাটা শেষ হয়ে যায়। আমার আজকের 2টা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।